ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আজ আমরা করছি ক্লাস 10 এর অঙ্কের সেট 1 এর পার্ট 3 বা লাস্ট পার্ট, যেখানে আমরা বাকি পার্টটাই পুরোটাই করে দেব, শুধুমাত্র জ্যামিতিগুলো বাদে, যেগুলো উপাদ্য তোমাদের বইয়ে আছে। ABCDর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD এর হোল স্কোয়ার। আমরা কি করলাম, a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি। তাহলে শেষের দিক থেকে শুরু করি, সি বাই ডি ইকুয়াল টু কে, তাহলে সি ইকুয়াল ডি কে। বি বাই সি ইকুয়াল টু কে যদি হয়, বি ইকুয়াল টু সি কে মানে সি এর মান বসালাম ডি কে, অর্থাৎ বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার। ঠিক একইভাবে এ ইকুয়াল টু বেরোলো ডি কে কিউব। এবার বাম পক্ষ বলে নিয়ে এ বি সি এর মানগুলো বসিয়ে দিলাম, কমন নিলাম, কমন নিলে আসছে ডি ফোর কে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে স্কোয়ার কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তার হোল স্কোয়ার। একইভাবে ডান পক্ষটা করেছি, এবি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার করে মানগুলো বসালাম। বসালে পারে এখান থেকেও দেখো ডি স্কোয়ার কে কমন গেল, তারপরে এটা বাইরে এলে যেহেতু হোল স্কোয়ার রয়েছে বাইরে এলে আসছে ডি ফোর কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ একই হয়ে গেল। সুতরাং ওটা ইকুয়াল টু ওটা প্রমাণিত। পরেরটা করণীয় নিরসন, a ইকুয়াল টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান হলে এবং a b ইকুয়াল টু ওয়ান হলে a বাই বি প্লাস বি বাই এর মান কত। তো প্রথমে আমি এর করণীয় নিরসন করে নিচ্ছি। এর করণীয় করলে এর মান বেরোলো রুট থ্রি প্লাস ফাইভ থ্রি প্লাস রুট ফাইভ বাই টু। আবার a b ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে b ইকুয়াল টু ওয়ান বাই এ, এখানে আমি মানটা বসিয়ে করণীয় করলাম। এটা করলে আসছে b এর মানটাও রুট থ্রি মাইনাস রুট ফাইভ বাই টু। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ, এটার কত আসছে লসাগু করলে এ বি, উপরে আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লসাগু হচ্ছে এ বি, উপরে আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা মান জানি, এ বি এর মান জানি, আবার এ বি এর মান জানি, সেগুলো পুট করে দিলাম। করলে এটা আসছে এখানে তিন স্কোয়ার মাইনাস দুই, মানে নয় মাইনাস দুই ইকুয়াল টু সাত। সমকোণী চৌকোর আয়তন বলেছে কিন্তু 432 ঘন সেমি। তাহলে সমান আয়তনের দুটো ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে সমকোণী চৌকোরের আয়তন বলেছে 432 ঘন সেমি, দুটো সমান আয়তনের ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের আয়তন হবে 432 বাই 2 মানে 216 ঘন সেমি। প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে, কিউব রুট অফ 216 মানে 6 সেমি। পরে অথবা অঙ্কটা, একটি লম্বিতাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসার্ধ উচ্চতা, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর এইচ বর্গমিটার, আয়তন পাই আর স্কয়ার এইচ ঘনমিটার। তাহলে আমি প্রথমে সূত্র অনুসারে কি হবে, 2 পাই আর এইচ ইকুয়াল টু 264 বা পাই আর এইচ ইকুয়াল টু কত হবে 132। তাহলে পরেরটা কি ছিল, পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924। তাহলে এটাকে আমি লিখতে পারি পাই আর এইচ প্লাস আর ইন্টু আর, পাই আর এইচ ইন্টু আর, তার মানে আর স্কয়ার চলে আসছিল। তাহলে মান বসিয়ে দিলাম, পাই আর এইচ এর মান হচ্ছে 132 আর, সেটা করলে পরে আসছে আর এর মান 924 বা 132 মানে 7 সেমি। এবার 1 নম্বর সমীকরণে আর এর মান ইকুয়াল টু 7 বসিয়ে পাচ্ছি কত না এইচ ইকুয়াল টু 6, তাহলে স্তম্ভটির উচ্চতা 6 সেমি। তাহলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল। আর উপাদ্য যেগুলো ছিল জ্যামিতির, সেগুলো উপাদ্যগুলো বইয়ে পেয়ে যাবে, একদম দেওয়া আছে। সুতরাং আজকের ভিডিওটা আমাদের এইটুকু। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।